গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে? আশা করি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলামিন মজুমদার, আমার ইউটিউব চ্যানেলের নাম আলামিন ব্রাদার্স। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবা, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমাকে কমেন্ট করবা এবং আমাকে সবসময় সাপোর্ট দিবা। আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে সবাইকে 2025 সালের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবার জন্য দোয়া রইল। আশা করি এই নতুন সালটা সবার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ যেমন সবার এই সালটা অনেক ভালোভাবে নেয়, আর সবার জন্য দোয়া রইল। সো গাইস, আমরা এখন আছি ঢাকা শহরে। আজকে হ্যাপি নিউ ইয়ারটা পালন করছি। আমার এটা 6 নাম্বার হ্যাপি নিউ ইয়ার ঢাকায়। সো দেখতে পাচ্ছেন আমাদের ঢাকায় অলরেডি 12:50 বাজতেছে। অলরেডি আমাদের এখানে ঢাকা শহরে শুরু হয়ে গেছে। অনেক দেশে আসলে এটা শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশে অলরেডি শেষ হয়ে গেছে। তো আমাদের ঢাকা শহরে আসলে এখনই শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে সবাই আতশবাজি ফুটাচ্ছে। যদি আমাদের দেশে এই মুহূর্তে অনেক কড়াকড়ি একটি নিয়ম চলতেছে যে প্রশাসনিকভাবে আতশবাজি ফুটানো যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কে কার কথা শুনে অনেকেই দেখতে পাচ্ছেন আতশবাজি ফুটাচ্ছে বা ঢাকাটা পুরো রঙিন হয়ে উঠছে। সো গাইস, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমাকে কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবা আমার চ্যানেলটাকে, এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে একটু উৎসাহ যোগাবা। আশা করি আমি তোমাদেরকে সহযোগিতা দিতে পারবো। তো দেখতে পাচ্ছ আমাদের ঢাকাতে এখন কি অবস্থা শুরু হয়েছে। সো সবাই এনজয় আছে, অনেকে বারবিকিউ করছে, অনেকেই ঘোরাফেরা করছে। সো আমরা প্রতি বছরই বারবিকিউর আয়োজন করি, এবার আমরা করি নাই, কারণ এবার আমাদের যারা করতাম অনেকে অসুস্থ, যার কারণে এবারকে করতে পারি নাই। উপভোগ করার জন্য ছাদে চলে আসলাম। অনেক ঠান্ডা, অনেক বাতাস আমাদের ছাদে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক আতশবাজি ফুটানো হচ্ছে, ঢাকা পুরাই রঙিন। কিসের প্রশাসন? আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না। সবাই ছাদে এনজয় করার জন্য চলে এসেছে, আমরা চলে আসলাম আমাদের ছাদে। সো আমি এখন আছি টপ ফ্লোরে, যেটা আমাদের সবচেয়ে উপরের ছাদে আমি আছি। আমাদের নিচে আরো 2টা ছাদ আছে। ভাড়াটিয়ারা যারা আছে সবাই নিচের ছাদে আছে, সবাই নিচের ছাদেই দেখছে, বাট আমি একটু উপরে উঠে আসলাম ভিডিওটা করার জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে একটু জানাবেন কষ্ট করে। আমাদের এখানে সবচেয়ে বেশি আতশবাজি ফুটানো হয় কমলাপুরের দিকে। এখানে অনেক রঙের আতশবাজি ফুটে, বা পুরান ঢাকায় অনেক আতশবাজি ফুটানো হয়। তো আসলে এটা করা ভালো না ইসলামের দিক থেকে, কিন্তু আমরা করে আসছি, আমরা তো আর এটা বুঝি না। সবার জন্য দোয়া রইল, নতুন বছরের শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার অল ওয়ার্ল্ড, হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। প্লিজ সাপোর্ট মি। আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি, কারণ তারা দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা। ভিডিওটা শুধু আজকে আপনাদেরকে দেখতে আমাদের পাশের সাথে দেখতেছেন অনেক আতশবাজি ফুটানো হচ্ছে, অনেক মানুষ এই যে বারবিকিউ করছে, এই যে অনেকে ছাদে উঠেছে, অনেক ঠান্ডা, অনেক বাতাস, যার কারণে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। রাত্রবেলা, তার কারণে আমাদের ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন 2025। ওয়াও, জাস্ট লুকিং ওয়াও, দেখছেন কত সুন্দর। এটা আসলে গ্রামে বেশি উপভোগ হয় না, কারণ এই জিনিসটা গ্রামে খুবই কম, যার কারণে ঢাকায় থাকার কারণে আমরা এত রাত্রে এটা উৎসাহ বা উদ্দীপনার মাধ্যমে আমরা ছাদে উঠে আসি, এত অসুস্থ মাধ্যমে আমরা উঠে আসি। আলহামদুলিল্লাহ, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দেখবেন আপনারা সবাই অনেকেই ছাদে চলে এসেছে। আমাদের পাশাপাশি ছাদে দেখতে পাচ্ছেন আতশবাজিগুলো ফুটানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ঢাকার পুরো আকাশ আলোকিত হয়ে উঠেছে। আপনারা জানেন 2024 সালে আমাদের দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে, বা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। মাননীয়
অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশটাকে এখন পরিচালনা করছেন। তার নির্দেশেই অনেক কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ঢাকা শহরে কোনো আতশবাজি না ফোটানো হয়। সো কেউ তা মানছে না, সবাই আতশবাজি ফুটাচ্ছে, সবাই অনেক আনন্দ উৎসাহ করতেছে, সবাই ছাদে চলে আসছে আনন্দ করার জন্য। আসলে নতুন একটা বছর সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে, কিন্তু আসলে এই জিনিসটা করা ভালো না। আমরা জানি যে রাত্রেবেলা যেমন পাখিরা ঘুমায়, সেই পাখিরা আপনি দেখতে পারবেন পাখিরা কত কষ্টে আছে, বা তারা এই আতশবাজির কারণে অনেকটাই কষ্টে আছে, বা তারা উড়াউড়ি করে, অনেক পাখি মারা যাচ্ছে আওয়াজে, বিকট শব্দে, যা আমাদের আসলে এটা উচিত নয়, কিন্তু আমরা তারপরেও করে থাকি। কিন্তু সত্যি কথা বলতে এটা করা ভালো না, ইসলামের দৃষ্টিতেও ভালো না। এই যে আমরা পশু পাখিকে অনেক কষ্ট দিচ্ছি, যেটা আমাদের জন্য অনেক খারাপ একটা জিনিস। আমি সবাইকে বলবো ভাই এটা একটু কমিয়ে দেবেন আপনারা, এই জিনিসটা করা ভালো নয়। অবশ্যই আমরা করছিলাম, বাট 2 বছর আমরা আতশবাজি ফুটেছিলাম, তারপর আমরা নিজে থেকে এটা বন্ধ করে দিয়েছি। তো 57 আমি তো তুমি আসাদ নেই, তোমার উপরে চাইছি ছায়া দিতে হবে, জানলা বন্ধ পুরা। আর এবারটা কিন্তু খুব কম, পারবিকিউ টারবিকিউ সব কম, হ্যাঁ অনেক কম। সবচেয়ে বেশি কিন্তু ওই সাইডটা তো আলোকিত, বিল্ডিং এর লাগে কিছুই দেখা যায় না, সব ওচা বিল্ডিং। হ্যাঁ বারোটা হয়ে গেছে, 59 বাজে, 1 মিনিট। এই যে আমি জাস্ট 1 মিনিট, ফোন দিব, ফোনে প্রেস করবো, তখনই তুমি দেখি 1 মিনিট। ভিতর রুমে নিয়ে যাও। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক বেশি 12টা বেজে গেছে। 12টা বাজার কারণে এখন অনেক বেশি তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি ঢাকা থেকে আমি আলামিন মজুমদার, আমার চ্যানেলের নাম আলামিন ব্রাদার্স, সবাই সাবস্ক্রাইব করবে আশা করি।
জাগুন মিলে গেল। ও ইয়া ফানুস নাই, ফানুস খুব কম। আতশবাজি কিন্তু অনেক কম। হ্যাঁ খুব কম। হ্যাঁ এই যে এটা দামই দেয় ভাই, এটা আতশবাজি মানে অরিজিনাল দাম। আর এটা তো ইয়া তোর কি কয় ঝর্ণা ঝর্ণা, এই যে ঝর্ণা আতশবাজি এ সে না চিকুন ইয়ারা কি অবস্থা তোমার বন্ধুরা কই সব? সব বাসা বাসায়। এই যে আতশবাজি এবার আমরা করলাম এটা হইলো। সামনে বসে আমরা কে কই যাই গিয়া, একজন তো গেল গিয়া, একজনে তো গেছে নাকি আর কেউ তো জানাবো। ওইদিকে দেখি আতশবাজি মেয়ে হয়েছে যেটা এটা সেই এই সাইডে মনে করো সব মানে ভিআইপি সি ব্লকে অলওয়েজ ওই যে আতশবাজি হাতে ছিল এই যে আতশবাজি আরে কত ফাঁকি দৌড়াইতেছে ভাই, পাখি বিড়াল করতেছে পাখি, তারপর ওই যে খাঁচার পাখি কবুতর টিকে দেখ লাফালাফি করে। হ্যাঁ ভয় হইতেছে না অনেক। উইসা ভাই অস্থির জিনিস। হ্যাঁ একটা দিয়ে তিনবার উঠতেছে, কয় ভাই ভাই এটা কি অনেকবার ঘুরাইতেছে ওনারা সম্ভবত। আমরা দেহ টা না, এটা সম্ভবত ইয়া জাগরণীতে বলতে হলো গার্লস স্কুলের ছাত্র। হ্যাঁ টা না ঘুরতেছে দেখো এক জায়গায়।